আমরা সারা দিন আমরা খালি ঘুরে বেড়েছি মানে আমার মা তো সেই সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে যাওয়ার জন্য রান্না করেছে, ঘরের কাজ করেছে, তারপর ঘর দিয়ে বেরিয়েছে। ঘর দিয়ে বেরোনোর পর আমাকে নিয়ে জামা প্যান্ট কিনতে গেল। তো তারপরে বাড়ি এসেছিলাম, আবার বুনুদের কিনলাম। হ্যাঁ, এসেও তো রেহাই নেই, এসে আবার আমরা বুনুদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম। আমার দাদা সেই ছোট মেয়েটা, হ্যাঁ পুচকুটাকে নিয়ে ঘুরতে গেছিলাম। ঠাকুরের মুখ খুলে নিয়ে চল দেখি নিয়ে আসি। তারপরে এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি, কিন্তু আমাদের পা এখন বিভৎস যন্ত্রণা করছে। তাও আমরা মনের জোরে মনের আনন্দে এখন ঘুরতে যাচ্ছি। কোথায় সেটা তো সারপ্রাইজ। আর হ্যাঁ, আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের পেছনেও কিন্তু অনেক গ্যাং আছে, সামনেও গ্যাং আছে। তো মানে চারিদিকে ভর্তি, তোমরা দেখতে পাবে। চলো না, ঠিক আছে পরে বলবো, ঠিক আছে চলো। ও দেখো, তারপর আমরা স্টেশনে আসলাম, তারপরে টিকিট কাটলাম, কেটে এখানে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা আজ অনেক ফাস্ট চলছে, কারণ কি আজকে এখন রাত 12টা বাজে আর ট্রেনটা পুরোই ফাঁকা, সেই কারণেই হয়তো ফাস্ট চলছিল। তারপরে এখানে এখন আমরা যেহেতু ভয়েসটা কেন কমিয়েছি সেটা ভাববে, কারণ এখানে গান চলছে, আমাদের সবাই এখন গান ফান শোনাশুনি করছে। তার এই চোখের পেছনে তখন রিলস বানাচ্ছে একটা মহিলা, তো উনি অনেক সহজে গান চালাচ্ছিল সেই জন্যে। আর এখন আমি এই ড্রেসটা পরেছি আর এই প্যান্টটা পরেছি, আর মা এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছে। তো চলো, তারপর এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর দেখো মাছ দেখছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসছে জল পড়ছে ওখানে মা, আর মাছ দেখছি আমরা। তারপর দেখো আমরা স্টেশন থেকে উল্টো হেঁটে চলে এসেছিলাম, সেই জন্য আমরা এখন রয়েছি লেবুতলা প্যান্ডেল যেটা হয় সেখানটাতে। আর এখান থেকে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার যাব, কারণ কি আমরা ওই দিকটা থেকে যেতে পারিনি, আমরা ভুলভাল চলে এসেছিলাম। তারপর অনেককে জিজ্ঞেস করতে করতে এখন আমরা এখানটাতে এসেছি। এটা পেরালেই আমরা সন্তোষ মিত্র স্কোয়ার যেতে পারবো। আর দেখো এটাও কিন্তু অনেক সুন্দর করেছিল, এটা ঠাকুরটা তো ভীষণ সুন্দর করেছে, দেখো কত সুন্দর মিষ্টি দেখতে। তো তারপরে চলে এসেছি দেখো আমরা সন্তোষ মিত্র স্কোয়ার। তো চলো, আর দেখো এখানে কত ভিড় দেখতে পাচ্ছ। তারপর দেখো এখন শো দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো তারপরে এখানে আমরা এখন চলে যাচ্ছি ভিতরে, মানে গুহার ভিতরে আমরা প্রবেশ করছি। এটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, যারা দেখেছো তারাই জানো, তাই না বলো? তো দেখো ভিড়টা শুধু দেখেছো, আর ভেতরে কি দাঁতই দেয় না, বলে এই বেরাও, মানে ভিডিওই করতে দেয় না ভালো মতন। তাও আমরা যেটুকু পেরেছি অনেক কষ্ট করে করেছি, আর ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর।
তারপর দেখো আমরা সন্তোষ মিত্র স্কয়ার কমপ্লিট করে এখন আমরা আবার চলে এসেছি শ্রীভূমি। শ্রীভূমিতে এসে দেখো এতক্ষণ কোনো লাইন কোনো ভিড় কিচ্ছু ছিল না, পুরো একদম প্যান্ডেলটার সামনে এসে দেখছো কত ভিড় পড়েছে আবার। তো আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি বাকি রয়েছে আমাদেরকে, আর একটুখানি কষ্ট করে হাঁটতে হাঁটতে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর কষ্ট করলেই কিন্তু ভালো জিনিস দেখা যায়, এটা সবাই জানো। তো এই জন্য দেখো হাতি দেখা যাচ্ছে, এবার আমরা পুরো মন্দিরটা দেখতে পারবো। তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দমদম পার্কে ঠাকুরটা দেখতে, আর না হলে আমরা সবাই ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে মুখোমুখি ওই প্যান্ডেলটা দেখতে। তো যেতে যেতে এখানে আমাদের দেখা হয়ে গেছে গামছা প্যান্ডেলের সাথে। এটা দেখো বাইরেটা করেছে গামছা দিয়ে আর ভেতরটা করেছে পুরো পাখা দিয়ে, আর ঠাকুরটা করেছে দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে আমরা কিন্তু যেতে আর পারিনি গামছা প্যান্ডেল বা কোনো ওই যে গামছা প্যান্ডেল, সরি আমরা সবাই ক্লাব আর না হলে দমদম পার্ক যেতে পারিনি আমরা কোনোটাতেই। তো তারপরে এখানে দেখা হয়ে গেছে একটা বইয়ের প্যান্ডেলের সাথে। তো চলো এটাও দেখে আসি। বইয়ের প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দরই করেছিল, ভেতরটা দেখো এটা পুরো ব্ল্যাক বাইরেটা, আর ভেতরটা করেছিল এখানে দেখো পাখি, কাগজের পাখি দিয়ে ঝাড়বাতি বানিয়েছিল, আর পাশে সব বই রয়েছে, মানে কোনো স্টোরি বুক, মানে সবই স্টোরি বুক, ইংলিশ বেঙ্গলি সব স্টোরি। তো তারপরে আমরা ঠাকুর খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম যেখান থেকে ঢুকলাম আমরা সেখানেই রয়েছে ঠাকুর। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।